আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ ও নতুন বিশ্ব গড়ে তুলতে গ্লোবাল সাউথ এর কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও ছাত্রদের রাখার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট 2024 এর ইনগুরাল লিডার্স অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার পর এটি ডক্টর ইউনুসের প্রথম বহুপক্ষীয় কোনো অনুষ্ঠানে যোগদান। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়া ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশ গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত। মূলত এসব দেশে মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় কম। তৃতীয়বারের মতো এই গ্লোবাল সাউথ সম্মেলনের আয়োজন করেছে ভারত। এবারের সম্মেলনের প্রতিপাদ্য অ্যান এম্পাওয়ার্ড গ্লোবাল সাউথ ফর এ সাস্টেইনেবল ফিউচার। ডক্টর মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্ভুক্তিমূলক এবং বহুত্ববাদী গণতন্ত্রের উত্তরণ এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ থেকে খুলেছে বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শ্রেণী কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়। এর আগে গত বুধবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে আমাদের মহানগর সংবাদদাতা জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ায় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মহানগরের স্কুল ও কলেজ ক্যাম্পাসসমূহ। দীর্ঘদিন পর সহপাঠীদের পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে অভিভাবক ও শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরছেন। সাম্প্রতিক সময়ে উদ্ভূত পরিস্থিতিতে মাধ্যমিক পর্যায়ের যেসব শিক্ষার্থী ভর্তি হতে পারেনি, তারা ভর্তির জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন। ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা উত্তোলন করা যাবে। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো এক খুদে বার্তাতে একথা বলা হয়। এতে বলা হয়, আজ থেকে এই নির্দেশনা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত টাকা উত্তোলনের এই সীমা বলবৎ থাকবে। বাংলাদেশ ব্যাংক বলছে, নিরাপত্তাজনিত কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ সময়ে যে কোনো পরিমাণ টাকা অন্য হিসাবে স্থানান্তর করা যাবে এবং ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহকরা। গত ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার দিন ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা ১ লাখ টাকা বেঁধে দেওয়া হয়। সে সময় বলা হয়েছিল, নতুন সরকারের শপথের দিন বেশি বেশি টাকা উত্তোলনের ঘটনা ঘটে। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। পরে ১০ আগস্ট নগদ টাকা উত্তোলন সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়। আজ আরও ১ লাখ টাকা বাড়িয়ে ৩ লাখ টাকা করা হলো। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলা সদরের ছড়ারপাড় এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশা ও একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন অটোরিকশা যাত্রী নিহত হন এবং মোটরসাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুলবাড়ী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। মাঙ্কিপক্সের লক্ষণ দেখা গেলে সন্দেহভাজনদের দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন ১৬২৬৩ ও ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঙ্কিপক্সের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, পিঠে ব্যথা, দুর্বলতা, ফোলা লসিকা গ্রন্থি ও ত্বকের ফুসকুড়ি বা ক্ষত। লসিকা গ্রন্থির ফোলাভাব মাঙ্কিপক্সের একটি বৈশিষ্ট্যযুক্ত লক্ষণ। মাঙ্কিপক্স মধ্য আফ্রিকার কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়া সহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কোনো ব্যক্তির শরীরে এসব লক্ষণ দেখা দিলে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে অথবা সংক্রমিত দেশ ভ্রমণের ২১ দিনের মধ্যে এই লক্ষণ দেখা দিলে হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বিশ্বব্যাপী এমপক্স বিস্তারের ব্যাপারে স্বাস্থ্য সতর্কতা জারি করে বলেছে, মাঙ্কিপক্স এক প্রকার সংক্রামক রোগ। এর উপসর্গ অনেকটা জ্বর বা ফ্লুর মতো। এ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে অথবা শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও অন্য কেউ সংক্রমিত হতে পারে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।